বর্তমানে স্কুলে এবার আমরা আজকে কি পড়বো? ক্লাস 3 চ্যাপ্টার কি চ্যাপ্টারটার নাম? ঢেউয়ের তালে তালে। কি তোমরা পড়বে তো? চলো, ঢেউয়ের তালে তালে পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়, তার লেখা। ঠিক আছে, তাহলে ঢেউয়ের তালে তালে চ্যাপ্টারটা দেখে তোমরা বুঝতেই পারছো যেটা সমুদ্র নিয়ে কিছু একটা হবে, তাই তো? এটা সমুদ্র নিয়ে কিছু একটা গল্প। তো চলো আমরা পড়ি। জল কেটে এগিয়ে চলেছে আংড়ে, চারধারে পাহাড়ের মতো ঢেউ। ডিউক বলল, আমরা আস্তে আস্তে ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছি। তার মানে ভারত মহাসাগর কোথায় আছে বলো? ভারত মহাসাগর কোথায় আছে? কি বললাম? ঠিক, ভারতের দক্ষিণ দিকে। কোথায় আছে? কার দক্ষিণ দিকে? ভারতের। গুড। আজ সকাল থেকে একটা বিরাট কচ্ছপ চলেছে আমাদের পেছনে পেছনে। সমুদ্রের আরো একজনের সঙ্গেও বেশ ভাব জমে উঠেছিল, কিন্তু ব্যস্ত থাকায় তাকে বিশেষ সময় দিতে পারিনি আমরা। ঠিক আছে, তাহলে আমাদের পেছনে কে চলেছে? একটা বিরাট কচ্ছপ। গুড। আচ্ছা, আরো একজনের সাথে আমাদের ভাব জমেছিল, কিন্তু আমরা ব্যস্ত থাকায় আমরা তাকে সময় দিতে পারিনি। তাহলে সে কে? চলো দেখি। পাখি। গুড। তাহলে পরের লাইনে পড়ি। কে? আজ দুজনের মন খারাপ, কারণ সে আর আসছে না। সে হলো আমাদের ছোট্ট পাখিটা। তাহলে সে কে? ছোট্ট পাখি। আবার সেক্সট্যান্ড নিয়ে বসেছে ডিউক। তাহলে ডিউক কে? কবির সাথে যে আছে সে একজন, যে সেক্সট্যান্ড যন্ত্র নিয়ে বসেছে। সেক্সট্যান্ড যন্ত্রটা কি বলো যারা জানো? দিক নির্ণয় করার যন্ত্র। গুড। এবার পরের ইয়েতে আসছি, পরের লাইনে। আমি প্রায় নিঃশ্বাস বন্ধ করে আছি, জানতে না কোনো ভয় নেই আর। আমরা পার হয়ে চলেছি পথ। এদিকে পথ ঠিক করার আমার অবস্থা জানার উত্তেজনায় আমি সমুদ্রের জলে চা বানিয়েছি। বুঝা গেছে? মানে দেখবে অনেক সময় কি হয়, আমাদের যখন টেনশন হয়, উত্তেজনা হয়, কি হয়, চলো কিছু না একটা চা করে খাই। কিন্তু এখানে চা বানাচ্ছে, চা জল কোথায়? না সমুদ্রের জল। তাহলে সমুদ্রের জলে চা বানালে কি হবে? নোনা জল। নোনা জলে কি চা হবে ভালো? কোনো মতেই হবে না। ঠিক আছে, নুন দিয়ে কখনো চা হয় না। তাহলে বমি হয় আর কি, সেটাই লেখা আছে। দেখো কি লিখেছে? বমি হয় আর